বিরামপুর দিওড় ইউনিয়নের শারদীয় দুর্গা মণ্ডপ পরিদর্শন করেন দিওড় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। শারদীয় দুর্গা মণ্ডপ নিয়ে যা কেবল একটি ধর্মীয় স্থান নয়, বরং শাস্ত্রীয় আধ্যাত্মিকতার, শিল্প, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের প্রতীক। শারদীয় দুর্গা পূজা হল অসুর দমন করে শুভের জয় এবং মানুষের মধ্যে ঐক্যের বন্ধন রচনা মহোৎসবের একটি চিত্র। এ সময় বিএনপি নেতৃবৃন্দ দিওড় ইউনিয়নের 3টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এই অবস্থায় উপস্থিত ছিলেন দিওড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান শেলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এছাড়াও কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল ও ছাত্র দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুর্গাপূজায় উৎপত্তি ও শাস্ত্রীয় ভিত্তি কি? তাদের শাস্ত্র মতে দুর্গাপূজার আদি উৎস দেবী মহাত্মা ও চণ্ডী পাঠের পাওয়া যায়। মার্কণ্ডেয় পুরাণে উল্লেখ আছে, মহিষাসুরদের অত্যাচার থেকে দেবতারা মুক্তি পাওয়ার জন্য ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের শক্তি একত্র হয়ে দেবী দুর্গার রূপ ধারণ করেন। সেই দেবী মহিষাসুরের বধ করে ধর্ম ও সত্য প্রতিষ্ঠা করেন। শারদীয় পূজাকে বলা হয় অকালবোধক, কারণ শাস্ত্র মতে দেবীর পূজা হয় বসন্তকালে, কিন্তু রামচন্দ্র রাবণদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার পূর্বে শরৎকালে দেবীকে জাগ্রত করে পূজা করেছিলেন। সেই থেকে শুরু হয় শারদীয় দুর্গা পূজা। তারা পূজা মণ্ডপগুলোতে আগত শুভ ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ পূজা উদযাপনের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় নেতৃবৃন্দরা বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সার্বজনীয় উৎসব। সকল সম্প্রদায়ের মিলিত অংশগ্রহণে এ উৎসব বাঙালির সম্প্রীতির ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তোলে। বিএনপির সব সময় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের পাশে রয়েছে এবং থাকবে বলে জানান। দুর্গা মণ্ডপের তাৎপর্য বিষয়ে মণ্ডপ কেবল পূজার স্থান নয়, এটি হলো এক প্রতীকী দেবালোকে প্রবেশদ্বার। মণ্ডপ সাজানো হয় যেন দেবী দুর্গা তার সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশকে নিয়ে স্বর্গ থেকে মর্ত্য আগমন করেছেন। প্রতিটি মণ্ডপ আসলেই ভক্তদের অন্তরের মন্দির, যেখানে মানুষের মনে ভক্তি, সাহস ও সৎপথের বার্তা জাগে। শাস্ত্র মতে পাওয়া যায়, মণ্ডপ দেবীর শক্তিক্ষেত্র, যেখানে মানুষ প্রার্থনা করে অশুভ শক্তি থেকে মুক্তি এবং মঙ্গল লাভের জন্য। এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, দিওড় ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা পূজা মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করার জন্য প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান। মণ্ডপের শৈল্পিক দিকে লক্ষ্য করলে পাওয়া যায়, প্রতিটি দুর্গা মণ্ডপের লোকশিল্প, কারুকাজ ও স্থাপত্য শৈলীর এক অপূর্ব সমাহার। মণ্ডপ কখনো গ্রামীণ কুঠির রূপে, কখনো রাজপ্রাসাদের ন্যায়, আবার কখনো আধুনিক সৃজনশীল থিমে সাজানো হয়েছে। দেবীর প্রতিমা নির্মাণ হয় কাদামাটি দিয়ে, যা প্রতীক করে মাটির সঙ্গে মানুষের আত্মীয়তা। চোখে, শাড়িতে, অলঙ্কারে শিল্পীদের নিবেদিত প্রাণ, সৃজন শক্তি প্রতিফলিত হয়েছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা বিএনপি নেতৃবৃন্দের
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের এমন সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বকে আরও দৃঢ় করবে। পূজার আচার ও শাস্ত্রীয় দিক দিয়ে লক্ষ্য করা যায়, দুর্গাপূজা সাধারণত 4 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং শেষে বিজয়া দশমী। ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন হয়। সপ্তমীতে কলাবউ স্নান করিয়ে পূজায় আনা হয়, যা দেবীর প্রতীক। অষ্টমীতে মহাপূজা ও অঞ্জলি দেওয়া হয়। এই দিনে মহিষাসুর বধের প্রতীক উপস্থাপন হয়। নবমী হল চূড়ান্ত শক্তির আরাধনা। দশমীতে বিসর্জনের মাধ্যমে দেবীর স্বর্গারোহণ ঘটে এবং ভক্তরা বলেন, আসছে বছর আবার হবে। সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য বিষয়ে আমরা জানতে পারি, মণ্ডপ কেবল পূজার স্থান নয়, এটি হলো মানবিক মিলন মেলা। হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই এ উৎসবে অংশগ্রহণ করেন। মণ্ডপে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, গান, নাটক হয়। শিশু কিশোরদের জন্য আনন্দের, বড়দের জন্য মিলনের, আর প্রবীণদের জন্য ভক্তির স্থানও হয়ে ওঠে মণ্ডপগুলোতে। শিক্ষা, উপদেশ, শাস্ত্রীয় দিক থেকে শারদীয় দুর্গাপূজা আমাদের অনেক বিষয় শিক্ষা দেয়। সত্য ও ন্যায়ের পথে থাকলে অশুভ শক্তি পরাজিত হয়। নারীর শক্তি অবজ্ঞা করলে সমাজ ধ্বংস হয়, আর সম্মান করলে সমাজে কল্যাণ লাভ করা যায়। ঐক্যবদ্ধভাবে মণ্ডপ নির্মাণ আমাদের শেখায় সমষ্টিগত ভ্রাতৃত্ব। প্রিয় ভক্তবৃন্দ, দুর্গাপূজা মণ্ডপ আসলে আমাদের আধ্যাত্মিক শিক্ষা, সাংস্কৃতিক সমৃদ্ধি ও সামাজিক ঐক্যের প্রতীক। দেবী দুর্গা আমাদের অন্তরের শক্তি, সাহস ও শুভবুদ্ধি দান করুন। এই উৎসব হোক ভ্রাতৃত্ব, শান্তি ও মঙ্গলের পথ প্রদর্শক। বিরামপুর দিওড় ইউনিয়নের শারদীয় দুর্গা মণ্ডপ পরিদর্শন করেন দিওড় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। শারদীয় দুর্গা মণ্ডপ নিয়ে যা কেবল একটি ধর্মীয় স্থান নয়, বরং শাস্ত্রীয় আধ্যাত্মিকতা, শিল্প, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের প্রতীক। শারদীয় দুর্গাপূজা হল অসুর দমন করে শুভের জয় এবং মানুষের মধ্যে ঐক্যের বন্ধন রচনা মহোৎসবের একটি চিত্র। এ সময় বিএনপি নেতৃবৃন্দ দিওড় ইউনিয়নের 3টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এই অবস্থায় উপস্থিত ছিলেন দিওড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান শেলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এছাড়াও কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল ও ছাত্র দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুর্গাপূজায় উৎপত্তি ও শাস্ত্রীয় ভিত্তি কি? তাদের শাস্ত্র মতে দুর্গাপূজার আদি উৎস দেবী মহাত্মা ও চণ্ডীপাঠের পাওয়া যায়। মার্কণ্ডেয় পুরাণে উল্লেখ আছে, মহিষাসুরদের অত্যাচার থেকে দেবতারা মুক্তি পাওয়ার জন্য ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের শক্তি একত্র হয়ে দেবী দুর্গার রূপ ধারণ করেন। সেই দেবী মহিষাসুরের বধ করে ধর্ম ও সত্য প্রতিষ্ঠা করেন। শারদীয় পূজাকে বলা হয় অকালবোধক, কারণ শাস্ত্র মতে দেবীর পূজা হয় বসন্তকালে, কিন্তু রামচন্দ্র রাবণদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার পূর্বে শরৎকালে দেবীকে জাগ্রত করে পূজা করেছিলেন। সেই থেকে শুরু হয় শারদীয় দুর্গা পূজা। তারা পূজা মণ্ডপগুলোতে আগত শুভ ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ পূজা উদযাপনের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় নেতৃবৃন্দরা বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সার্বজনীন উৎসব। সকল সম্প্রদায়ের মিলিত অংশগ্রহণে এ উৎসব বাঙালির সম্প্রীতির ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তোলে। বিএনপির সব সময় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের পাশে রয়েছে এবং থাকবে বলে জানান। দুর্গা মণ্ডপের তাৎপর্য বিষয়ে মণ্ডপ কেবল পূজার স্থান নয়, এটি হলো এক প্রতীকী দেবালোকে প্রবেশদ্বার। মণ্ডপ সাজানো হয় যেন দেবী দুর্গা তার সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশকে নিয়ে স্বর্গ থেকে মর্ত্য আগমন করেছেন। প্রতিটি মণ্ডপ আসলেই ভক্তদের অন্তরের মন্দির, যেখানে মানুষের মনে ভক্তি, সাহস ও সৎপথের বার্তা জাগে। শাস্ত্র মতে পাওয়া যায়, মণ্ডপ দেবীর
শক্তিক্ষেত্র, যেখানে মানুষ প্রার্থনা করে অশুভ শক্তি থেকে মুক্তি এবং মঙ্গল লাভের জন্য। এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, দিউর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা পূজা মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করার জন্য প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান। মণ্ডপের শৈল্পিক দিকে লক্ষ্য করলে পাওয়া যায় প্রতিটি দুর্গা মণ্ডপের লোকশিল্প, কারুকাজ ও স্থাপত্য শৈলীর এক অপূর্ব সমাহার। মণ্ডপ কখনো গ্রামীণ কুঠির রূপে, কখনো রাজপ্রাসাদের ন্যায়, আবার কখনো আধুনিক সৃজনশীল থিমে সাজানো হয়েছে। দেবীর প্রতিমা নির্মাণ হয় কাদামাটি দিয়ে, যা প্রতীক করে মাটির সঙ্গে মানুষের আত্মীয়তা। চোখে, শাড়িতে, অলঙ্কারে শিল্পীদের নিবেদিত প্রাণ, সৃজন শক্তি প্রতিফলিত হয়েছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা বিএনপি নেতৃবৃন্দের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের এমন সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বকে আরও দৃঢ় করবে। পূজার আচার ও শাস্ত্রীয় দিক দিয়ে লক্ষ্য করা যায়, দুর্গাপূজা সাধারণত 4 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং শেষে বিজয়া দশমী। ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন হয়। সপ্তমীতে কলাবউ স্নান করিয়ে পূজায় আনা হয়, যা দেবীর প্রতীক। অষ্টমীতে মহাপূজা ও অঞ্জলি দেওয়া হয়। এই দিনে মহিষাসুর বধের প্রতীক উপস্থাপন হয়। নবমী হল চূড়ান্ত শক্তির আরাধনা। দশমীতে বিসর্জনের মাধ্যমে দেবীর স্বর্গারোহণ ঘটে এবং ভক্তরা বলেন, আসছে বছর আবার হবে। সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য বিষয়ে আমরা জানতে পারি, মণ্ডপ কেবল পূজার স্থান নয়, এটি হলো মানবিক মিলন মেলা। হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই এ উৎসবে অংশগ্রহণ করেন। মণ্ডপে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, গান, নাটক হয়। শিশু কিশোরদের জন্য আনন্দের, বড়দের জন্য মিলনের, আর প্রবীণদের জন্য ভক্তির স্থানও হয়ে ওঠে মণ্ডপগুলোতে। শিক্ষা, উপদেশ, শাস্ত্রীয় দিক থেকে শারদীয় দুর্গাপূজা আমাদের অনেক বিষয় শিক্ষা দেয়। সত্য ও ন্যায়ের পথে থাকলে অশুভ শক্তি পরাজিত হয়। নারীর শক্তি অবজ্ঞা করলে সমাজ ধ্বংস হয়, আর সম্মান করলে সমাজে কল্যাণ লাভ করা যায়। ঐক্যবদ্ধভাবে মণ্ডপ নির্মাণ আমাদের শেখায় সমষ্টিগত ভ্রাতৃত্ব। প্রিয় ভক্তবৃন্দ, দুর্গাপূজা মণ্ডপ আসলে আমাদের আধ্যাত্মিক শিক্ষা, সাংস্কৃতিক সমৃদ্ধি ও সামাজিক ঐক্যের প্রতীক। দেবী দুর্গা আমাদের অন্তরের শক্তি, সাহস ও শুভবুদ্ধি দান করুন। এই উৎসব হোক ভ্রাতৃত্ব, শান্তি ও মঙ্গলের পথ প্রদর্শক। जो